ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে খুবই কম সময়ের মধ্যে এই রকম একটা স্টার্টার আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু বাটার গার্লিক চিকেন। বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেনের ব্রেস্টেড পিস। এই রেসিপির জন্য বোনলেস চিকেন ব্রেস্টেড পিস ব্যবহার করলে বেশি ভালো হবে। আমি আগেই চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় টুকরো আমি করছি না। আর এই একই রকমভাবে আমি সমস্ত চিকেনটা কেটে নেব। সমস্ত চিকেন টুকরো করে কেটে নেবার পর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার। হোয়াইট পেপার পাউডার না থাকলে ব্ল্যাক পেপার পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি আদা রসুন বাটা 1 টিস্পুন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবু না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 টিস্পুন ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। যেহেতু বাটার গার্লিক চিকেন, তাই গার্লিক বা রসুন তো অবশ্যই লাগবে। নিয়েছি এখানে 12 থেকে 15 কোয়া রসুন, একদম ফাইন চপ করে নেব। যেহেতু বাটার গার্লিক চিকেন, তাই রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেই ভালো হবে। রসুনগুলো আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে ফ্রেশ পার্সলে। 1 মুঠো ফ্রেশ পার্সলে আমি এখানে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই বাটার গার্লিক চিকেনে ফ্রেশ পার্সলে ব্যবহার করলেই বেশি ভালো হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ড্রাই পার্সলেও ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন ময়দা। এবার এই ময়দা দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে কোট করে নিতে হবে। জলের ব্যবহার কিন্তু করবেন না। আর যদি ময়দার পরিমাণ কম মনে হয় তাহলে অল্প পরিমাণে আরও একটু ময়দা অ্যাড করতে পারেন। চিকেনের পিসগুলো আমার ময়দা দিয়ে ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে একটা একটা করে চিকেনের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে চিকেনের পিসগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনের পিসগুলো আমার হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন বাটার। বাটার গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে রসুনটাকে হালকা করে ভেজে নেব। রসুন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। আমি এখানে হাফ কাপ চিকেন স্টক দিয়ে দিলাম। একটু গ্রেভি রাখতে চাইলে চিকেন স্টকের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর এতেই কিন্তু বাটার গার্লিক সস তৈরি হয়ে যাবে। চিকেন স্টক ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আর নুনের ব্যবহার করছি না। বাটারেই যথেষ্ট পরিমাণে নুন থাকে। যদি আপনাদের নুনের প্রয়োজন হয় অবশ্যই এই সময় একটু নুনের ব্যবহার করতে পারেন। চিকেনের স্টকটা দিয়ে ভালো করে মিনিট 2 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনের টুকরোগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ফ্রেশ পার্সলে দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফ্রেশ পার্সলে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি ফ্রেশ পার্সলে না থাকে তাহলে আপনারা ড্রাই পার্সলে বা ধনেপাতাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল খুব সহজেই বাটার গার্লিক চিকেন। স্টার্টার হিসেবে কিন্তু এই রেসিপিটা আপনারা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। বানানো যেমনই সহজ, খেতে কিন্তু তেমনই ভালো। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা বাটার গার্লিক চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একদিন আপনারাও ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে চিকেন 65-এর রেসিপি শেয়ার করেছিলাম। পাশেই আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।